আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। মুলাইকার আব্বা যখন বিয়ার প্রস্তাব দেয়, কয় না না আমি বিয়ে করব না, আমার বিয়ে করার দরকার নাই, তবে একটা কাজ করতে পারেন, বিয়ে না করার একটা কৌশল অবলম্বন করছে, আপনার মেয়েটারে সাজায়া গুজায়া আমার কাছে নিয়ে আইসা যদি দেন তাহলে বিয়ে করব। এইটা কি কোনো বাপ মানবনি? কথা কয় না মানবো, কারণ তিনি একজন বাদশা, কয় না এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। জুলাইকার বাপ চলে গেছে, জুলাইকার বাপ চলে যাওয়ার পরে এবার জুলাইকার কাছে গিয়ে যখন বলছে, এমন এমন ঘটনা বলছে, জুলাইকা বলে আব্বা গো তুমি মান সম্মানের দিকে তাকাইলা, আমার দিকে তাকাইলা না। জুলাইকার কয়েকটা বান্ধবী লইয়া জুলাইকা বধূ সাইজাক আপনার পোশাক পরিধান করে, রাজকীয় পোশাক পরিধান করে মিশরের জমিনে আজিজে মিশরের কাছে আইসা হাজির। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রাজ দরবারে আইসা দেখে আজিজে মিশর বৈশা রইছে, বান্ধবীদের মাধ্যমে খবর পাঠায়া দেখে, বান্ধবীরা ডাক দিয়া কয় যাও আজিজে মিশর তোমার সাথে সাক্ষাৎ করতে যায়। আজিজে মিশরের কাছে গিয়া যখন বসছে, জুলাইকা বলে এইটা তো আমার প্রেমের মানুষ না। আল্লাহু আকবার বলে, কারণ জুলাইকা যারা দেখছিল তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এবার জুলাইকা ডাক দিয়া কয় না, মনে মনে বলে, বান্ধবীদের কাছে বলে, আমি যে স্বপ্নের পুরুষের স্বপ্নে দেখছি, ভালোবাসার পুরুষটারে স্বপ্নে দেখছি, এটা আমার স্বপ্নের পুরুষ না রে, এইটা আজিজে মিশর নাম ঠিক আছে, দেশও ঠিক আছে, কিন্তু চেহারা মিলে না। বান্ধবীরা ডাক দিয়া কয় যদিও চেহারা না মিলে, আমাদের মন বলে এইখানে থাকলে হয়তোবা তোমার প্রেমের মানুষ একদিন আসবো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার আজিজে মিশরের সামনে জুলাইকা ডাক দিয়ে কয় আপনি কি আমার বিয়ে করবেন নি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি আমার বিয়ে করবেন নি? আজিজে মিশর কি কইছিল? বিয়া করতো না। বিয়ে কি করতো না, কিন্তু এত সুন্দর মাইয়া দেখিয়া আজিজে মিশর কইতাছে এই বিডির লগে যদি নাও তাহি, এই বিডি যদি এক গ্লাস পানিও খাওয়া, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। আচ্ছা আমি রাজি আছি। তাহলে আপনারা বলেন আমরা মুখের খুশি না অন্তরের খুশি? জোরে বলেন অন্তরের খুশি, কারণ আমরা সুন্নি হুসাইনি মুসলমান, উদার মনের মানুষ। কি মনের মানুষ? চিল্লায়া বলেন কি মনের মানুষ? আপনাদের মুভমেন্টটা ঠিক করার জন্য বলতেছি। এক চাচা খুব কিপটা মানুষ আছেন আমরা সমাজে, আছে। কারণ চাচার অসুখ হয়েছে, ছায়ের ভাত ফুটতে বিদেশে, ফুলা ভাই না বিদেশ থেকে আইছে ছুটিতে, এক আব্বা চলেন ডাক্তারের কাছে। দেখো না রে, ডাক্তারের কাছে গেলে 500 টাকা 1000 টাকা ভিজিট চাইবে, কত কষ্ট করে টাকা কামাইছে ডাক্তারের দেওয়ানের লেগে। ফুলার আব্বা আমরা তো অনেক টাকা কামাইছি, চলেন ডাক্তারের কাছে যাই। জোর করে চাচার রয়ে গেছে ডাক্তারের কাছে। যাওয়ার পরে ডাক্তারকে জিজ্ঞেস করে, ও চাচা আপনার নাম কি? চাচা ওইটা আমি কইতাম কেলা তুই ক। ও চাচা আপনার বাড়ি কই? আমি কইতাম কেলা তুই ক। ডাক্তার কয় জীবনে কত যাইতে রুগী দেখছি, এই যাইতে রুগী দেখি নাই। চাচার নাম কন্যা কে লেগা, বাড়ি কন্যা কে লেগা? চাচা আপনার অসুখটা কি? আমি আর অসুখ আমি জানলে তোর কাছে আইছি। চাচা চমৎসাটা কি কয়? আমি কইতাম কে লাগা, তোর যে 500 টাকা 1000 টাকা ভিজিট দিমু মাংনা দিমু, আমি কইতাম কে লাগা তুই ক। এখন আপনারা যদি কোন বক্তাররা যত হাতিয়া দিয়ে আনছে যা কর, বক্তারা এগো আমরা কিছু কইতাম না, তাহলে হইব? জোরে কোন হইব? আমি আবার এই যাইতে বক্তা না, বক্তা চিল্লে মাথা ফাড়াই লাইতেছে, সুতা আওয়াজই করে না। আসি কি আছে না? চিল্লে এখন আসি কি আছে না? তাহলে আমরা খুশি না বেজার?
আরে শোনো শোনো এলাকাবাসী শোনো দিয়া মন, আরে শোনো শোনো বাড়িখোলাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুকাররম হোসেন চিশতি বাজানো গো ভাই, আরো আছেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শুকুর মিয়া সাহেব, আরে আরো আছে বজলুর রহমান ভাই ও গো ভাই, সবাই মিলে নবীর সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। সুন্নিয়াতের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। আলোচনা কিছুক্ষণ চলবো নি? কতক্ষণ চলবো? কতক্ষণ চলবো? কতক্ষণ? সারা রাত? সারা রাত? সারা রাতের পক্ষে কারা কারা হাত তুলেন যদি হাসোই হাত নামান, আমি উঠাইছি না কিন্তু। আওয়াজ বাড়ান, ইকো আর একটু দেন। হ্যাঁ, আরে অত গের গের হইলই তো না, যে মানুষ আছে মাইক ছাড়া কথা কয় না, ও হবে কি হবে না, অত টেনশন করতেছেন গেলে। আমার ভাইরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এই মাহফিলের মধ্যে আমরা যারা আসছি গো, মাহফিলের পরে আপনারে আমারে ৫,০০০ করে টাকা দিবনি, কথা কয় না দিব? মাহফিলের পরে আপনারে আমারে ৫,০০০ করে টাকা দিবে না গো। মাহফিলে আসার একটাই মাত্র উদ্দেশ্য, মাহফিলের মধ্যে আখিরি মুনাজাত করলে, আখিরি মুনাজাতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে কি আছে না? আমি কোরআন থেকে তেলাওয়াত করতেছি, কোরআন থেকে যখন তেলাওয়াত করব আপনারা কি জুরে সুরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? কথা কয় না, পারবেন কিনা? কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না মজা লাগে? যারা ইমানদার, যারা মুসলমান, তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে না ভালো লাগে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন।
এতে করে সব হইছে না গুনাহ হইছে? চিল্লায়া বলেন সব না গুনাহ? বন্ধুরে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আমি পড়লাম, আপনারা শুনেছেন এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ লাগে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সর্বনিম্ন 190টা নেকি আল্লাহ তাআলা দান কাদের ফেরেশতা আপনার আমলনামায় লেখা দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে শুধু বিসমিল্লাহ পড়ি নাই, অনেক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রত্যেকটা হরফে হরফে যিনি সব আপনার আমলনামায় আমার আমলনামায় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমি সূরাতুল ইউসুফ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন কিনা? এটা কি দুনিয়ার কোনো ঘটনা না কোরআনের ঘটনা? জোরে বলেন, দুনিয়ার কোনো ঘটনা না কোরআনের ঘটনা? যেই ঘটনার সম্পর্কে বলা হয়েছে আহসানাল কসাস, মানে উত্তম একটা ঘটনা, উত্তম একটা কাহিনী, স্বয়ং আল্লাহ বলতেছে এই ঘটনাটা অনেক উত্তম, এই ঘটনাটা বড় চমৎকার, এই ঘটনাটা বড় সুন্দর। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই ঘটনাটা আমরা শুনতে চাই কি চাই না? এই মন মানসিকতা আপনাদের আছে কিনা বলেন? বন্ধুরা আমার, বিপদের মধ্যে পড়লে ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে বিপদ থেকে উদ্ধার করবে কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হয় না। বিবি হাজারা আলাইহা সালাতু ওয়াস সালাম কি বিবাহ করার পরে উনার গর্ভ থেকে একটা সন্তান হইছিলেন, উনার নাম হইলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আব্বাজান ইব্রাহিম নবীর আরেকটা সন্তান ছিল ইসহাক। ইব্রাহিম নবীর আরেকটা স্ত্রী ছিল আম্মাদান হযরতে সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার গর্ভেও সন্তান হয় না। আল্লাহ তাআলা 100 বছরে একটা সন্তান দিয়েছেন, যার নাম হয়েছে ইসহাক নবী। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ওই ইসহাক নবীর বংশধর থেকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রায় 70,000 নবী রাসূল পাঠাইছে। বুঝুরে কোন সুবহানাল্লাহ। আর ইসমাইলের বংশ থেকে শুধুমাত্র কেবলমাত্র আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করছে। চিল্লায় চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মামার মেয়েকে বিবাহ করছিলেন। ওইটা লম্বা আরেকটা ঘটনা আছে। উনার মামার কাছে কেন উনার আম্মাজান পাঠাইছিলেন ওইটা আরেকটা ঘটনা। ইয়াকুব নবী উনার মামার প্রথম মেয়ে, 2টা মেয়ে ছিল, ছোট একটা মেয়ে, বড় একটা মেয়ে। মামার কাছে বলতেছে, মামা গো, আমি দেশ থেকে বিপদের মধ্যে পইরা তোমার দেশের মধ্যে আসলাম। ও মামা, তোমার যে ছোট্ট মাইয়াটা আছে এটা আমার পছন্দ হয়, এই মাইয়াটারে আমার কাছে বিয়া দিয়া দাও। হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ঠিক আছে। তোমাক তো তার মামা বলতেছে, আমার ছোট মেয়ে তোমার কাছে বিয়া দিব। বাসুর ঘরের মধ্যে গিয়া দেখে বড় মেয়ে বিয়া দিছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, মামা তুমি কি আমার লগে বাটফারি করলা? কয়, ভাই না, বাটফারি করছি না। আমাদের দেশের নিয়ম হলো আগে বড় মেয়ের বিয়া দিতে হইব, তারপরে ছোট মেয়েকে বিবাহ দিতে হবে।
এবারে ডাক দিয়া কবাই না, তুমি যদি আমার ছোট্ট মেয়ে বিবাহ করতে যাও, আমার বাড়ির ভিতরে 7 বছর রাকালগিরি করতে হবে। 7 বছর রাকালগিরি করার পরে ছোট মাইয়ার বিয়া করছে। ওই ঘটনাটা লম্বা, আমি একটু হালকা টাচ দিয়ে ঘটনার দিকে দাবিত হচ্ছি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 2টা স্ত্রীর ঘর থেকে আল্লাহ তাআলা দাসী সহ ওনার 12টা সন্তান আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই পরে যে স্ত্রীটা ছোট্ট বোনটা, ছোট মামাতো বোন যেইটারে বিয়ে করছিল, ওইটার গর্তে হয়েছে হযরতে ইউসুফ এবং ইউসুফ নবীর আরেকটা ভাই বিনয়ামিন। বিনয়ামিন হওয়ার পরে 1 বছর পরেই যখন হয়েছে, বিনয়ামিন হওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ইন্তেকাল করেছেন। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। মা নাই সন্তান যারা আছে গো, তারা বুঝে মা কি জিনিস, কথা কোন ঠিক না বেঠি? মা যার দুনিয়াতে নাই তারা বুঝে গো মা কেমন জিনিস ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, ওনার ভাই বিনয়ামিনও ছোট্ট মানুষ। এবার বিনয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব নবীর সাথে সাথে রাখে, অনেক আদর করে। ইউসুফ নবী এত সুন্দর ছিল, যেই সুন্দরের বর্ণনা দিতে গিয়া নবী বলেন, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ আমার ভাই ইউসুফ রে দিয়া দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে রাত্রের বেলা একদিন স্বপ্নে দেখা সকাল বেলা আব্বা ইয়াকুবকে ডাক দিয়া কয়, আব্বা জান, ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ডাক দিয়া বাবা ইয়াকুব, আব্বা গো, ও আব্বা, আমি রাত্রের বেলায় একটা স্বপ্নে দেখছি। ডাক দিয়া কো বাবা কি স্বপ্নে দেখছো? ডাক দিয়া কো আব্বা গো, আসমানের 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমি ইউসুফ নবীর কদমের মধ্যে সেজদা করতেছি। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন, স্বপ্নের ব্যাখ্যাটা একটু বুঝতে পারলেন। ডাক দিয়া কো বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা না। তোমার যে বাকি 10টা ভাই আছে, এই ভাইদের কাছে তুমি স্বপ্নের ব্যাখ্যাটা বলবা না রে বাবা। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। ইউসুফ নবী যখন স্বপ্নের কথা বাবার কাছে বলতেছিল, বাকি 10টা ভাই আড়াল থেকে শুইনা লাইছে। শুনিয়া ইউসুফ নবীর দুশমন হয়ে গেছে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। 10 ভাই মিলা ডাক দিয়া কয়, মনে মনে কয়, ইউসুফ রে বুঝি চন্দ্র সূর্য সেজদা করে, ইউসুফ রে বুঝি আসমানের তারকা সেজদা করে। দেখবো ইউসুফের পাওয়ারটা কেমন। আব্বা খালি আমরারে আদর করে না, ইউসুফ নবীরে বেশি আদর করে। হিংসার বশবর্তী হইয়া একদিন আইসা ডাক দিয়া কয়, আব্বা গো, ইউসুফ রে শুধু আপনার কাছে কাছে রাখেন, আমাদেরকে একদিনও দেন না। চলেন না ইউসুফ রে আমরা রাস্তাঘাট চিনাই, চলেন না ইউসুফ রে আমাদের কাছে দেন, আমরা ইউসুফ রে একটু দেশটা ঘুরায় দেই খানি, আমাদের মধ্যে আমাদের সাথে বকরি চড়ানোর জন্য যাবে। হযরতে ইয়াকুব ডাক দিয়া কো, বাবা রে, দিতে তো মন চায়, কিন্তু আমার মনে অনেক ভয় লাগে। তোমরা যদি আমার ইউসুফ রে নিয়ে যাও, আর আমার ইউসুফ রে যদি আইসা বাগে খায়া ফালায়, আমার ইউসুফ রে আমি কোথায় পাবো? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কারণ ইয়াকুব নবী একজন নবী। ইয়াকুব নবী একটা স্বপ্নে দেখছিল, পাহাড়ের উপরে 10টা বাঘ
ঘিরে ধরেছে ইউসুফ নবীরে। উনি বুঝতে পারছে এই 10টা বাঘ আর কেউ না, ওনার 10টা সন্তান ইউসুফ নবীর হত্যা করতে যায়। কোরআনের তাফসিরের মধ্যে আছে, তাফসিরে জালালাইনের ভিতরে, তাফসিরে রুহুল বায়ানের ভিতরে ডাক দিয়া কয়, ঠিক আছে তোমরা 10 ভাই যেহেতু ধরছো, না দিয়াও তো পারি না, যাও নিয়ে যাও। হযরত ইউসুফ নবীরে আব্বার সামনে কুলের মধ্যে এক ভাই লয়, কান্দের মধ্যে এক ভাই লয়, চুমা দেয়, আদর করে। যখন আব্বারে দেখা যায় না, ইউসুফ নবীরে মাটির মধ্যে ফালায়া দিছে। চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। ডাক দিয়া গো ভাই, এতক্ষণ আব্বার সামনে আদর করলা, এখন কেন গো আমারে তুমি এইভাবে মাটির মধ্যে ফালায়া দিলা? এবার 10টা ভাই ডাক দিয়া কয়, আব্বার কাছে বলছো আসমানের চন্দ্র সূর্য বুঝি তোমারে সালাম করে, আসমানের নক্ষত্রগুলা বলি তোমারে সালাম করে, এখন তোরে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তোর চন্দ্র সূর্যরে ডাক দে বাঁচানোর জন্য। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বইলা এক ভাই আরেক ভাইরে মারে, এক ভাই মারে, আরেক ভাই মারে। এইভাবে ইউসুফ নবীর উপর অত্যাচার করতেছে। হঠাৎ করে মারার সিদ্ধান্ত নিল সবচাইতে বড় যে ভাইটা ইহুদা। ডাক দিয়া কয়, আমাদের আব্বার রক্ত দিয়া সে দুনিয়াতে আসছে, আমাদের ভাই তার একবারে মারা যাবে না, চলো কুয়ার মধ্যে ফালায়া দেই। শরীরের কাপড়টা খুলছে, উলঙ্গ কইরা হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালায়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে সিদরাতুল মুনতাহার মধ্য থেকে তোর 600 নূরের পাকায় একটা থাপড়া দিয়া আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তুই হাজির হয়ে যাইবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি 4 বার আমার 600 নূরের পাকার শক্তি প্রয়োগ করছি, তার মধ্যে একবার হলো ইউসুফ নবীরে তার 10 ভাই মিল্লা যখন কুয়ার মধ্যে ফালায়া দে, আল্লাহ হুকুম করছে উপর থেকে ফালায়া দিছে, এই সেকেন্ডের ভিতরে পইরা যাইব। আমি আমার সমস্ত ক্ষমতা প্রয়োগ কইরা একটা উড়াল মাইরা ইউসুফ নবী নিচে পড়ার আগে আমি জিব্রাইলের পাকা ধইরা দিছি। আগে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর শরীরের মধ্যে কাপড় আসেনি, কথা কোন আছে? ইউসুফ নবীর শরীর থেকে কাপড় খুইলা ফালাইছে। আল্লাহ ডাক দিয়া গো জিব্রাইল, তোর পাকার মধ্যে ধরছস নি? কয় হ্যাঁ আমার পাকার মধ্যে ধরছি। ও আল্লাহ, তোমার পয়গাম্বরের শরীরের মধ্যে তো কাপড় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার পয়গাম্বরের বাইরা তার দুনিয়ার কাপড় খুইলা নিছে, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আল্লাহ আমি এখন জান্নাতের মধ্যে যাইব, গিয়া পোশাক আনবো, অনেক দেরি হয়ে যাইব, তোমার ইউসুফ তো এখানে ভয় পাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধু ইউসুফের গলার মধ্যে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে রাখছি। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলো? কয় হ্যাঁ, ইউসুফ নবীর গলার মধ্যে একটা তাবিজ আছে। ওই তাবিজটা পাইছে হযরতে ইয়াকুব নবী। ইয়াকুব নবীর আব্বাজান ছিল হযরতে ইসহাক, ইসহাকের আব্বাজান ছিল হযরতে ইব্রাহিম নবী। আমাদের জাতির পিতাকে যখন আপনার ওই আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাইছিল, সমস্ত কাপড় খুইলা আমাদের জাতির পিতা আব্বাজান ইব্রাহিম রে যখন আগুনের মধ্যে ফালাইছিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার বন্ধুর কাপড় তার বাপ সহ অনেক মানুষ মিলা খুইলা ফালাইছে, তাড়াতাড়ি কইরা যা, জান্নাতি একটা পোশাক লইয়া আমার বন্ধু আগুনে পড়ার আগে জান্নাতি পোশাক পরিধান করায়া দিবি। জিব্রাইল ইব্রাহিমের কাছ থেকে ওই জান্নাতি পোশাকটার এমন কারামত মুজিজা, ওই জান্নাতি পোশাকটা একবারে ছোট করা যায়, বড় করা যায়। একটা তাবিজের মধ্যে বইরা আমার বন্ধু ইব্রাহিম দিছিল ইসহাকের কাছে, ইসহাক দিছে হযরতে ইয়াকুবের কাছে, আর ইয়াকুব দিছে আমার বন্ধু হযরতে ইউসুফ নবীর গলার মধ্যে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
গলার ভিতর থেকে তাবিজটা খুইলা জিব্রাইল যখন ঝাড়া দিছে লম্বা একটা জুব্বা হয়ে গেছে। এই লম্বা জুব্বাটা ইব্রাহিম হযরতে ইউসুফ নবীর পরাইছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যার কেউ নাই তার কে আছে? জোরে বলতে হবে কে? এ সমাজের মানুষ আপনারা দেখতে পারে না, আপনি গরিব বলে আপনার সাথে চলে না, আপনার কোনো সম্মান করে না, ইজ্জত করে না। অথচ এই গরিব মানুষটারে যখন মসজিদের মিনারার মধ্যে আজান হয়ে যায়, কাতারের প্রথম মসজিদের প্রথম কাতারে গিয়া নামাজ পড়ে, হারাম খায় না হালাল খায়। আল্লাহ বলে দুনিয়ার সমস্ত মানুষ যদিও তোরে ভালো না বাসে, আমি আল্লাহ তোরে মোহাব্বত করি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সাথে জিব্রাইল গল্প করে এই দিক দিয়া তো বাইরে তারা কুয়ার মধ্যে ফালাইয়া একটা ছাগল জব কইরা ছাগলের রক্ত দিয়া জামাটা সুন্দর করে তারা জামার ভিতরে ছাগলের রক্ত লাগাইয়া আব্বাজান হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে ডাক দিয়া কো আব্বা দুঃখের কথা কষ্টের কথা। কই কি হইছে? আমরা 10 ভাই মিলা খেলতেছিলাম, আমাদের ভাই ইউসুফ ছিল, হঠাৎ করে গো পাহাড়ের উপর থেকে একটা বাঘ আইসা আমাদের ভাই ইউসুফ রে খায়া ফলাইছে। এই যে দেখেন তার প্রমাণ। হযরতে ইয়াকুব নবী তো সাধারণ কোনো মানুষ না, উনি তো একজন আল্লাহর পয়গম্বর, উনি হইলেন নবী। উনি ডাক দিয়া কয় বাবারা রে কেমন বাঘে খাইলো আমার ইউসুফ রে? তারা ওই বাঘটা খায়া লাইছে, আমার ইউসুফের জামা পর্যন্ত চিরে নাই। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ধরা পড়ছিনি? কথা কয় না ধরা পড়ছিনি? বাবা তো বুঝছে, কারণ একটা বাঘ যদি আপনার উপরে আক্রমণ করে আপনার জামা ছিঁড়বে কি ছিঁড়বে না? কথা কোন ছিঁড়বে কি ছিঁড়বে না? কিন্তু জামার মধ্যে কোনো আসর নাই। 10 ভাই বুঝছে, আব্বা অবিশ্বাস করছে, আব্বারে যে কোনো ভাবে বিশ্বাস করাইতে হইব। বাঘ যে দৌড়, এবার তারা 10 ভাই এত শক্তিশালী ছিল, একটা দরবারে বাঘ ডাক দিয়া কো আল্লাহ গো জবানটা খুইলা দাও, তোমার বন্ধু নবীর সাথে একটু কথা বলি। আমার আল্লাহ বাঘের জবান খুইলা দিছে। পারে কি পারে না? কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার। বাগদা ডাক দিয়া আল্লাহর পয়গম্বর আমারে আপনার 10 ছেলে দইরা আনছে, আপনার ইউসুফ রে আমি চিনি না, আপনার ইউসুফ রে আমি খাই নাই, আমার সন্তানটা হারায় গেছে, আমার সন্তানের বিরহের যন্ত্রণায় বৈশা বৈশা কাঁদতেছিলাম, আপনার এই 10টা জালিম ছেলে আমারে দইরা নিয়ে আসছে। বাগে জবান খুইলা বলতেছে আমি ইউসুফ রে খাই নাই, কারণ ইউসুফ রে কেমনে খামো? নবীর সন্তান রে কোনোদিন বাঘ খাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? বাঘ নবীরে চিনে কি চিনে না? বাঘ শুধু নবী চিনে না, নবীর গোলাম রেও চিনে। কথা কন না ঠিক না ঠিক? নবীর গোলাম রে চিনে কি চিনে না? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। ও বন্ধুরা রে আমার, এবার বিশ্বাস হয়ে গেল আমার সন্তানকে যে কোনোভাবে বিপদের মধ্যে ফালাইছে। ইয়াকুব নবী ডাক দিয়া কো বাবা যাও যাও, আর দেখাইতে হবে না, আল্লাহ উত্তম ফয়সালাকারী, আল্লাহর কাছে বিচার দিলাম। ও বন্ধুরা রে আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুগে কাঁদতেছিলেন। ওই দিক দিয়া মিশর থেকে একটা কাফেলা যাইতেছিল, তারা ব্যবসা কইরা মিশরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে যেই কুয়ার মধ্যে ফালাইছে, ওই কুয়ার পাশে তারা তাবু গাড়ছে, পানির প্রয়োজন হইছে। মালিক সওদাগর ছিল, ওই কাফেলার সর্দার ডাক দিয়া কয় আমি অনেক পুরান মানুষ, এখানে একটা কূপ আছে, ওই কূপ থেকে একটু পানি তুইলা চলো, আমরা পানি খাই, পানি পান করি, ব্যবহার করি। মালিক সওদাগর কয়েকজন মিলে একটা বালতি যখন নদী এই কুয়ার মধ্যে ফালাইছে, 10 ভাই ছিল বাড়ির মধ্যে। বড় ভাইটা ইয়াহুদা ডাক দিয়া কয় আমাদের ভাই ইউসুফ রে মনে হয় কুয়ার থেকে তুলতেছে। সুবহানাল্লাহ।
অন্য বাইরে ডাক দিয়ে কয় কি বলস, কেমনে আমাদের বাইরে তুলবো? কয় একটু বাহিরের দিকে তাকায়া দেখ, যেই কুয়াটার মধ্যে ফালাইছিলাম ওই কুয়ার থেকে এমন একটা নূরের জ্যোতি আইছে রে, আমাদের বাড়িটা পর্যন্ত উজ্জ্বল হয়ে গেছে। একটু জোরে কই দেব সুবহানাল্লাহ। ইয়াহুদা সহ 9 ভাই মিলে গেছে, যাইয়া দেখে ওই যে মালিক সওদাগর অন্যান্য লোকগুলা মিলা যখন ইউসুফ আলাইহিস বালতি যখন নিচে ফালাইছে, ইউসুফ নবীর সাথে বৈশা বৈশা কথা বলে কেডা? কথা কয় না কেডা? ওয়াজ বুঝন লাগতো না, কথা কয় না, বুঝতে হবে না। বুঝার মধ্যে ভুল হইলে কিন্তু কাম হইতো না। কাম হইব? কথা কোন কাম হবে? এক বেড়া শ্বশুর বাইত গেছে, কই গেছে? শ্বশুর বাইত। অন বিহাল বেলা আপনার শ্বশুরকে আনছে ফাঙ্গাস মাছ। কি মাছ? ফাঙ্গাস মাছ। অন মনে করছে রাইতে তো আমারে বাজি টাজি করিয়া দিব। শাশুড়ি চিন্তা করছে যেহেতু রাত্র হয়ে গেছে, সকালবেলা জামাই যেহেতু থাকবো, জামাইরে সকালবেলা সুন্দর করে রান্না বান্না করে দিব নে। অন ফাগলা যখন আপনার পাঙ্গাস মাছ খাইছে না, খুব সেটতে গেছে, হাই রে ফাঙ্গাস মাছটা মনে আমার খাওয়াইতো না, আরেকজনটা খাওয়াইব। এই কথা কয়ে রাতে যখন ঘুমাইছে, হ্যাঁ নাকটা নেয়ার পর ফাঙ্গাস ফাঙ্গাস। শাশুড়িও আছেন লগের গরো, শাশুড়ি চালাক কম না। শাশুড়ি কর কাল্লা খাইস, কাল্লা খাইস, কাল্লা খাইস নাকি? কষ্ট হইতেছে আপনারা? চলবো কিছুক্ষণ? কথা কয় না চলবো? কতক্ষণ চলবো? সারা রাত? সারা রাত কারা কারা হাত তুলেন যদি অন্য আছে কিছু পাগল। আচ্ছা যাই হোক, বন্ধুরা নে আমার, বাবাজিরা নে আমার, 10 ভাই মিলে চলে গেল। যাইয়া দেখে ওই মালিক সওদাগর বলেন, অন্ধকার কূপ থেকে বালতিটা যখন উঠাইতেছিলাম রে, বালতি উঠানোর সময় দেখতেছি বালতিটা যত কাছে আসতেছে অন্ধকার কূপটা তত আলোকিত হইতেছে। মালিক সওদাগর বলে, কি রে বাড়ি লাগে কেন, ওজন লাগে কেন রে? চিন্তার মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে বালতি যখন একেবারে উপরে উঠছে গো, মালিক সওদাগর ডাক দিয়া কয়, আমি তাকায় দেখি রে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা বালক বালতির মধ্যে দইরা বৈশা রইছে। আল্লাহ কইছে জিব্রাইল, বালতি যে ফালাইছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কইছে জিব্রাইল আমার বন্ধুরা ক বালতির মধ্যে দইরা বৈশা থাকতো, বাকি ব্যবস্থা আমি করব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ। ইউসুফ নবীর 10 ভাই আয়েশা ডাক দিয়া কয়, যে গোলামদারে তুলছো এটা আমাদের গোলাম, এই গোলাম ভাগ্যে যাওয়ার অভ্যাস আছে। এই অল্প দামে কয়েকটা দিরহামে, কয়েকটা দিনারে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিক্রি করে দিছে। লম্বা ঘটনা শর্ট শর্ট করে বলি। এবার মালিক সওদাগর গুরার পিঠে, উটের পিঠের মধ্যে বসাইয়া ইউসুফ নবীরে নিয়ে চলতেছে মিশরের দিকে। হঠাৎ করে ইউসুফ নবী ডাক দিয়া কয়, ও মালিক সওদাগর আমারে কোন দেশে নিয়ে যাও আমি জানি না, তোমার কাছে একটা আবদার রাখি গো, একটু সময় দিবানি। জীবনের শেষ দেখা, ওই যে দেখো আমার আম্মার কবর দেখা যায়, আম্মার কবরটা জীবনের শেষবারের মধ্যে একটু জিয়ারত করতে চাই। মালিক সওদাগর বলে, কি বলো? কই হ্যাঁ ওই যে দেখা যায় আমার আম্মার কবরটা দেখা যায়। মালিক রে একটু সময় দিবিনি, আমার আম্মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি ছাইরা আম্মা জানের সাথে একটু কথা বলবো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমরা কি মা বাবার কবরে যাই? যাই না? মারে যে কবরের মধ্যে রাইখা আসছেন, বাবারে যে কবরের মধ্যে রাইখা আসছেন, কার টাকা দিয়া আজকে টাকাওয়ালা হইলেন, কার বাড়ি দিয়া আজকে বাড়িওয়ালা হইলেন, ওই বাবার কথা একবার স্মরণ করেন না, ওই মার কথা স্মরণ করেন না। আপনার মতো নির্দয় সন্তান পৃথিবীর মধ্যে হইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ রাসূল বলেন, মা কেন এত দামি ডাকে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে। কথা কোন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, মার দিকে একবার
ভালোবাসার দৃষ্টিতে চাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ বলেন না? এমন কোনো গ্যারান্টি অন্য আমলের মধ্যে আসেনি। এ বন্ধু, তোমার ঘরে জান্নাত আছে, তোমার ঘরে জাহান্নাম আছে। রাসূল বলেন রাতের বেলা কোনো সন্তান যদি মা বাবারে খুশি কইরা ঘুমাইতে পারে, সকাল হইতে দেরি হয়, ওই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলতে দেরি করে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মার কবরটা জিয়ারত কইরা আবার পিছনে উঠছে, মিশরের দিকে যাইতেছে। মিশরের ক্ষেত কামারে মানুষগুলা কাজ করে, হঠাৎ করে মানুষগুলা সিরিয়াল ধরছে। এই যে মালিক সওদাগরের পিছনে পিছনে যায়, মালিক সওদাগর ডাক দিয়া কয়, কি ব্যাপার, কি হইছে, আমার পিছনে পিছনে কেন আসতেছ? লোকগুলা ডাক দিয়া কয়, মালিক এই যে ছেলেটার লইছো, ছেলেটার বাড়ি কই? কই ছেলের বাড়ি দিয়া কি করবা? কয় আমরা ক্ষেতের মধ্যে কাজ করতেছিলাম রে, এই ছেলেটা এত সুন্দর, জীবনে কত মানুষ দেখছি রে, এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। কোন সুবহানাল্লাহ। এবার মালিক সওদাগর ইউসুফ নবীর লইয়া মিশরের জমিনের মধ্যে গেল। মিশরের জমিনের মধ্যে যাইয়া এবার দেখতেছে ইউসুফ নবীরে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। মালিক সওদাগর ডাক দিয়া কয়, এই বালকরে দেখতে হইলে 1 দিরহাম দিয়া দেখতে হইব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মানুষগুলা সিরিয়াল দইরা দইরা এই বালকরে দেখার জন্য আসে, বালকরে দেখার জন্য আসে। এত সুন্দর বালক জীবনে দেখি নাই। একটা বৃদ্ধ মহিলা আইসা ডাক দিয়া কয়, হে মালিক আমি ওই বালকটারে দেখতে চাই। কয় কেন? বালকটা বলে অনেক সুন্দর, বালকরে দেখলে বলে মায়া লাগে, বালকটারে একটু দেখতে চাই। মালিক সওদাগর ডাক দিয়া কয় 1 দিরহাম দাও। বুড়ি মহিলা ডাক দিয়া কয়, আমার কাছে টাকা নাই, তবে কিছু সুতা আমার কাছে আছে, এই সুতাটা লইয়া হইল আমারে একটু দেখার জন্য সুযোগ করে দে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মালিক সওদাগর সুতা নিয়ে ইউসুফ নবীরে দেখার জন্য গেছে। ইউসুফ নবী জিজ্ঞেস করলো, মা আপনি আমারে কিসের জন্য দেখার জন্য আসছেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইউসুফ নবীরে ওই মহিলা সুতা দিয়া দেখতে গেছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমার কিছু আসেনি, মহিলাটা বলতে পারবো, আল্লাহ আমার অল্প সুতা ব্যয় করে হলেও তোমার পয়গম্বরের চেহারা দেখছিলাম। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা নে আমার, বাবা দিনা নে আমার, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারের মধ্যে তুলছে। বাজারের মধ্যে তুলছে, মানুষ ইউসুফ নবীরে কেনার জন্য হিরিক পয়রা গেছে। কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে তো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন জুলাইকা, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে ঘটনা আসছে। জুলাইকা কোনো সাধারণ মহিলা ছিল না, জুলাইকাও ছিল একটা বাদশার মেয়ে। জুলাইকা বলেন, আমি আমার ঘরের মধ্যে শুইয়া রইছি রে, হঠাৎ করে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি রে, আমার ঘরের চৌকাটের ভিতরে নুরানি চেহারার একটা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া রইছে। বুঝুরা কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার একটা যুবক আমি 1 দিন 2 দিন দেখলাম, 3 দিনের মাথায় জিজ্ঞেস করলাম আপনার নাম কি? যুবকটা উত্তর দিল, আমার নাম হইছে আজিজে মিশর, মানে মিশরের অর্থমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, আমার নাম আজিজে মিশর। এবার জুলাইকা এই যুবকের জন্য পাগল হয়ে গেছে। বাবারে ডাক দিয়া আব্বা, আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রীর কাছে আমার বিয়ার প্রস্তাব দাও, ওই যুবকরে ছাড়া আমি বাঁচবো না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। জুলাইকার আব্বা জান একজন বাদশা, আইসা আজিজে মিশর রে তার মেয়ের ঘটনা কইলা বলছে, আজিজে মিশর এমন একটা বেড়া ছিল, যেই বেড়াটার কোনো পুরুষত্ব ছিল না। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যে বেড়ার পুরুষত্ব নাই, এই বেড়ার কি বিয়ার প্রতি আওস আসেনি? কথা কয় না আছে? নাই। জুলাইকার আব্বা যখন বিয়ার প্রস্তাব দেয়, কয় না না আমি বিয়ে করব না, আমার বিয়ে করার দরকার নাই।
তবে একটা কাজ করতে পারেন, বিয়ে না করার একটা কৌশল অবলম্বন করছে। আপনার মেয়েটারে সাজায়া গুজায়া আমার কাছে নিয়ে আইসা যদি দেন তাহলে বিয়া করব, এইটা কি কোনো বাপ মানবনি? কথা কয় না মানবো, কারণ তিনি একজন বাদশা, কয় না এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। জুলাইকার বাপ চলে গেছে, জুলাইকার বাপ চলে যাওয়ার পরে এবার জুলাইকার কাছে গিয়ে যখন বলছে, এমন এমন ঘটনা বলছে, জুলাইকা বলে আব্বা গো তুমি মান সম্মানের দিকে তাকাইলা, আমার দিকে তাকাইলা না। জুলাইকার কয়েকটা বান্ধবী লইয়া জুলাইকা বধূ সাইজাক আপনার পোশাক পরিধান করে, রাজকীয় পোশাক পরিধান করে মিশরের জমিনে আজিজে মিশরের কাছে আইসা হাজির। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রাজ দরবারে আইসা দেখে আজিজে মিশর বৈশা রইছে, বান্ধবীদের মাধ্যমে খবর পাঠায়া দেখে, বান্ধবীরা ডাক দিয়া কয় যাও আজিজে মিশর তোমার সাথে সাক্ষাৎ করতে যায়। আজিজে মিশরের কাছে গিয়া যখন বসছে, জুলাইকা বলে এইটা তো আমার প্রেমের মানুষ না। আল্লাহু আকবার বলে, কারণ জুলাইকা যারা দেখছিল তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এবার জুলাইকা ডাক দিয়া কয় না, মনে মনে বলে, বান্ধবীদের কাছে বলে আমি যে স্বপ্নের পুরুষের স্বপ্নে দেখছি, ভালোবাসার পুরুষটার স্বপ্নে দেখছি, এটা আমার স্বপ্নের পুরুষ না রে, এইটা আজিজে মিশর নাম ঠিক আছে, দেশও ঠিক আছে, কিন্তু চেহারা মিলে না। বান্ধবীরা ডাক দিয়া কয় যদিও চেহারা না মিলে, আমাদের মন বলে এইখানে থাকলে হয়তোবা তোমার প্রেমের মানুষ একদিন আসবো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার আজিজে মিশরের সামনে জুলাইকা ডাক দিয়ে কয় আপনি কি আমার বিয়ে করবেন নি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি আমার বিয়ে করবেন নি? আজিজে মিশর কি কইছিল? বিয়া করতো না। বিয়া কি করতো না, কিন্তু এত সুন্দর মাইয়া দেখিয়া আজিজে মিশর কইতাছে এই বিডির লগে যদি নাও তাহি, এই বিডি যদি এক গ্লাস পানিও খাওয়া, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। আচ্ছা আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল। একজন পয়গম্বরের স্ত্রীর সতীত্ব হেফাজত করে কে? কে কে জোরে বলেন কে? বন্ধুরা আমার, জুলাইকার শুধু তার যে স্বপ্নের মানুষটার দেখছে তারে খালি খুঁজে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন আপনার সকালবেলা গো, ওই দিক দিয়ে ইউসুফ নবী চলে গেছে মিশরের ভিতরে, বাজারের মধ্যে তুলছে, খবর গেছে জুলাইকা আয়েশা দেখে যারে স্বপ্নে দেখছিল, যার জন্য হিজলা বেড়ার কাছে বিয়া বইছে, যার জন্য বাবার রাজত্ব ছাইরা আসছে, এটা তো সেই ইউসুফ নবী দেখা যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইকা স্বামীর কাছে আবদার করছে, যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত স্বর্ণ লাগে, যত হীরা মুক্তা লাগে, যে কোনো বিনিময়ে এই ছেলেরে আমার ঘরে আইনা দিবা। আল্লাহু আকবার বলেন। এবার আজিজে মিশর ডাক দিয়া কয় বিষয়টা বুঝলাম না, এই ছেলের প্রতি এত আকর্ষণ হয়েছে কেন? বেশি ফেট করলে কিন্তু তোর গোপন কথা মানুষের কাছে কইয়া দেম। বেটা ফেসে পড়ছিনি, বেটা ফেসে পড়ছে। এবার জুলাইকা আর আবদার রক্ষার্থে ইউসুফ নবীর এক পাল্লাই রাখছে স্বর্ণ, এক পাল্লাই রাখছে স্বর্ণ সমপরিমাণ ইউসুফ নবীর দাম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। স্বর্ণ নামাইছে, আবার রূপা উঠাইছে, রূপা নামাইছে, আবার হীরা উঠাইছে, এমন ভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত দিনিয়া ইউসুফ নবীরে কিনিয়া জুলাইকার বাড়ির মধ্যে আনছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জুলাইকা ডাক দিয়া কয় আমরা তো সন্তান নাই, এটাকে আমরা সন্তানের মতো পালন করব। জুলাইকার নজর কি সন্তানের না প্রেমিকের? কথা কয় না, সন্তানের না প্রেমিকের? জুলাইকার নজর হইছে প্রেমিকের। যতক্ষণ পর্যন্ত তার স্বামী ঘরের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর এক নজরে দেখে। স্বামী যখন বের হয়ে যায় ইউসুফ নবীর সাথে খারাপ কাম করতে রাজি হয়, খারাপ কাম করার জন্য উদ্যত হয়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইউসুফ নবী আস্তে আস্তে বড় হইতে শুরু করলো।
হঠাৎ করে জুলাইকা 7টা কামরা বানাইছে, 7টা কামরার ভিতরে ইউসুফ নবীরে ঢুকাইছে এবং 7টা কামরার 7টা তালা দিয়া চাবি তার দারোয়ানের কাছে, তার বান্দির কাছে, তার দাসীর কাছে রাইখা দিছে। একেবারে 7ম ঘরের রুমের ভিতরে ঢুইকা বিভিন্ন উলঙ্গ ছবি আকৃতি কইরা দেওয়ালের মধ্যে আকৃতি কইরা রাখছে। ইউসুফ নবী দেখতেছে উলঙ্গ ছবি, এভাবে চোখ বন্ধ কইরা ইউসুফ নবীর চোখ বন্ধ কইরা রাখছে। হঠাৎ করে চতুর্থ দিকে দেখে অন্যান্য এরকম খারাপ ছবি। ইউসুফ নবী জুলাইকার দিকে বড় বড় চোখ তুইলা চাইছে। জুলাইকা ডাক দিয়া কয়, তুমি আমার চিনবা না, আমি তোমার জন্য অনেক বছর ধইরা পাগল। সমস্ত ঘটনা কইলা বলছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ডাক দিয়া কয়, জুলাইকা এই মনের স্বাদ তোমার কোনোদিন পূর্ণ হবে না। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। এ যুবক, এখান থেকে একটা শিক্ষা নাও যুবক, সমাজের যুবক যুবতীরা গো, এখান থেকে একটা শিক্ষা নাও। 7টা দরজার তালা মারা, দুনিয়ার কোনো মানুষ দেখে না, যিনি দেখেন তিনি কে? কথা কয় না, তিনি কে? কেউ দেখে না, আল্লাহ দেখে। যুবক, তুমি আর যুবতী একই ঘরের মধ্যে মিলা জিনা করো, তুমি মনে করছো মানুষ জানে না, হোটেলের মধ্যে লইয়া গেছো। মানুষ যদিও না জানে, কিন্তু একজন জানে, তিনি কে? এই ইউসুফ নবীর চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করো। যুবক, তোমার চরিত্রটা যদি তুমি হেফাজত করো, ও যুবতী বোন, তোমার চরিত্রটা যদি তুমি হেফাজত করো, তোমার কপালের ভিতরে একজন সতী সাধ্বী নারী আল্লাহ ব্যবস্থা করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? যুবক, তুমি 10টার লোকে প্রেম করো, তোমার বউ কি মনে করছো আস্থা রইছে? কথা কোন আস্থা রইছে? এলাকার নাম কি? বাড়িখোলা। পাশের একটা এলাকার নাম বলেন কি? বাসারুট। আচ্ছা, বাসারুটের মেয়ে কি বাড়িখোলা বিয়ে হইতে পারে না? আচ্ছা, বাড়িখোলার মেয়ে কি বাসারুট বিয়ে হইতে পারে না? তার মানে যুবক, তোমার বাড়ি বাড়িখোলা, তোমার বউ আছে বাসারুট। তোমার বউ আছে কোথায়? বাসারুট। বাসারুটের যে বেটা বিয়ে করবো, সেই বেটার বউ আছে বাড়িখোলা। তুমি যে স্কুলের সামনে খাড়ায় খাড়ায় ইফটিজিং করো, আরেক বেটার বউ এর যে তুমি তোমার এলাকার মধ্যে ইফটিজিং করতেছো, তোমার বউটা তো হেন আছে, তোমার বউটা আস্থা রাখবো? কথা কয় না, আস্থা রাখবো? তো ইফটিজিং চলবে না, বন্ধ হবে? জোরে বলেন, চলবে না, বন্ধ হবে? কোন ভদ্রঘরের সন্তান কোনদিন ইফটিজিং করতে পারে না। প্রেম কি বিয়ার আগে হবে না পরে হবে? কথা কয় না, আগে না পরে? বিয়ার আগে যদি প্রেম করো, আর বিয়ার আগে প্রেম করে বাসর ঘরের মধ্যে গেলে, বেডি কইব, এই ছেলে কইব, যা তোর জন্য বাসর ঘরে আইলেই কি আর যাইলেই কি, তোর লইয়া ফারকে সিফাই সাফাই কত বাদাম খাইছি, কত জায়গা গেছি, কত হোটেলে দেখছি, তোরে সবভাবে দিক কেলাইছি, এখন আর দেহার দরকার নাই। কথা কগ্য ঠিক না বেটি? আরে কথা কগ্য ঠিক না বেটি? আমার কথা কি আপনারা বুঝুননি? কথাক্ষণ বুঝুননি? যুবক, তোমার চরিত্রটা যদি হেফাজত রাখো, তোমার স্ত্রীর চরিত্র হেফাজত করবেন কে? জোরে বলেন কে? এসগুলো দরকার আছে না বাবা? কি বলেন, আছে না? যুবতী, তোমার সতীত্ব যদি হেফাজত করো, মা তোমার সতীত্ব হেফাজত যদি করো, তোমার স্বামীর সতীত্ব হেফাজত করবে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কঠিন মুহূর্তের ভিতরে বিপদের মধ্যে পড়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হঠাৎ করে গো জুলাইকার ঘরের ছাদটা উঠে গেছে। ওই ঘরের ছাদের ভিতরে ওনার আব্বাজান হযরত ইয়াকুব নবীর ছবি দেখা যায়। ওনার আব্বাজান মুখের মধ্যে আঙ্গুল কামড় দিয়া কয়, বাবা তুই এই কাজটা করিস না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জুলাইকা বলতেছে, ইউসুফ কোনোভাবেই ছুটতে পারবা না। ইউসুফ ডাক দিয়া কয়, চেষ্টা করি আমি এই বিপদ থেকে বাঁচানোর মালিককে। জোরে বলেন না, বাঁচানোর মালিককে? এই বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিলেন। তালা মারা আছে কি আছে না? চাবি হইছে দাসীর কাছে, জুলাইকার কাছেও চাবি নাই। এবার জুলাইকা ডাক দিয়া এখন, মোল্লারা ব্যাক করলে হয়, মোল্লারা ব্যাক করলে হয়, 7টা তালা মাইরা রাখছি, চাবি আমার কাছে না। এই মোল্লা বেটা দৌড় দিছে। মোল্লা কি ব্যাক কল নাকি দরজা খুলবনি? মোল্লা কি আসলে ব্যাক কল? কথা কয় না, মোল্লা কি ব্যাক কল? মালাবুদ্দা মিনহু একটা কিতাব আছে, এটার লেখক আল্লামা জিউন রহমাতুল্লাহি আলাইহি। উনি রাজ দরবারে চাকরি করতেন। রাজ দরবারের অন্যান্য নেতা ফেতারা মোল্লা দেখলে চুলকানি উঠতো। কিছু মানুষ আছে না,
মোল্লা দেখলে চুলকায়, আছে কি আছে না? তো এমপি মন্ত্রীরা ডাক দেয়া কয় কেউ আপনি মোল্লাটার লগে রাখছেন, কোনোদিন সময় মতো অফিস হয় তারা না, কোনোদিন সময় মতো অফিস হয় তারা না। এবার সবাই মিলে যখন এই রিপোর্ট দিছে, বাদশা কয় ঠিক আছে তাহলে মোল্লার সারি খাওয়ার ব্যবস্থা করি। কয় কি? কয় তোরা আজকে যত মন্ত্রী আসস এমপি আসস সবাই মিলে ডিম ফারবি। কি ফারবে? কথা কয় না কি ফারবে? ডিম ফারবে। আচ্ছা মানুষ কি ডিম পারা সম্ভব? কথা কয় না সম্ভব। এবার সবার হাতের মধ্যে একটা করে ডিম দিছে, ডিমটা ফুটকির তলে রাখছে। মোল্লা যখন আইব তখন কবি আর ডিমটা বাহিরে দেখাইবে। পরে মোল্লারে কয় ফারনের লাগে, মোল্লা ফারতাত না, মোল্লা ঠকিয়ে দেব, মোল্লার সারি খাইয়া দেন। মোল্লার লগে আছে কেডা? কথা কয় না আছে কেডা? এবার মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি আসার আগেই যখন ঢুকতাছে, এবার এই বাদশা করতেছে এমপি মন্ত্রীর একটা করে ডিম পারছে, এরকম কুতান দেখা করে ডিম পারছে। তো মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি কিরে মাইনছে আবার ডিম পারে কি ভাই? বিষয়টা তো বোধগম্য হচ্ছে না। এবার কইতেছে কই মোল্লা সবাই তো ডিম পারছে, এবার তুমিও একটা ডিম পারো, তুমিও একটা ডিম পারো। এবার মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি কয় কুকুরুকু। কি কইতাছে? কুকুরুকু। কই তুমি কুকুরু কুকুরু কইলা কেলি কে? কো অতগুলা মুরগির মধ্যে যদি একটা মুরগা না থাকে তাই লইব? একটু জোরে কোন আল্লাহু আকবার। মোল্লার ব্রেন দিছে কেডা? আর জোরে বলেন কে দিছে? খারাপ লাগতেছে? চলবার কিছু কোন কথা কয় না চলবে? আমার বাবা বন্ধুরা জুলাইখা ডাক দিয়া কয় ইউসুফ তুমি কি বোকা হইছো? ইউসুফ নবী ডাক দিয়া কয় আমি বোকা হই নাই, আমার চেষ্টা আমি করব রে, বাকিটা করার মালিক হইছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়া প্রথম দরজার গেটটার মধ্যে গিয়ে হাত রাখতে দেরি হইছে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া তালা খুইলা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে একটা একটা 7টা তালা খুইলা গেছে। সপ্তম তালা যখন খুলছে, জুলাইখা পিছন দিক দিয়া হযরত ইউসুফ নবীর জামার মধ্যে ধইরা টান যখন দিছে, জামার একটা অংশ জুলাইখার হাতের মধ্যে চলে আসছে। চিল্লা চিল্লা কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মুহূর্তে ওইখানে আজিজে মিশর মানে জুলাইখার জামাই আয়েশা হাজির। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার মহিলারা মুহূর্তের মধ্যে পল্টি মারতে পারে কি পারে না? মুহূর্তের মধ্যে পল্টি মাইরা আজিজে মিশরের ডাক দিয়া কয় তুমি একজন প্রধানমন্ত্রী, তুমি একজন অর্থমন্ত্রী, এই ছেলেটারে আমরা কত আদর কইরা লালন পালন করতাছি, এই ছেলেটা দেখো আমার ইজ্জত নষ্ট করার জন্য গেছে। চিল্লা কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কি দোষী না নির্দোষ? জোরে বলেন দোষী না নির্দোষ? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ও আজিজে মিশর, আমি যে অতদিন আপনার বাড়িতে আছি গো, কোনদিন কি আমার এমন চরিত্র দেখছেন? কয় না। তবে আজিজে মিশর একজন বিচারক, ডাক দিয়া কয় তোমার পক্ষে সাক্ষী যদি দিতে পারো তাহলে আমি মানবো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সাক্ষী কেউ আসেনি? কথা কোন সাক্ষী কেউ আছে? একমাত্র আছে কে? জোরে বলেন আছে কে? এই যে ঘটনাটা যখন ঘটছিল তখন জুলাইখার বোনের মেয়ে অথবা একজন তার দাসীর একটা মেয়ে সন্তান 3 মাসের বাচ্চা অথবা একবারে শিশু মার স্তনের দুধ খায়, ওই মার স্তনের দুধ খাওয়া বাচ্চাটা জবানটা খুইলা ডাক দিয়া কয় আজিজে মিশর আমি সাক্ষী দিব ইউসুফ নবীর পক্ষে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ছোট্ট দুধের বাচ্চা যখন ডাক দিয়া কয় আমি সাক্ষ্য দিব, এবার ইউসুফ নবী ডাক দিয়া কয় আল্লাহর কুদরত বোঝা যায় না। আজিজে মিশর ডাক দিয়া কয় কি সাক্ষ্য দিবা?
কয় আজিজে মিশর, ইউসুফ নবীর জামা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নবী দোষী। জুলাইকারে ধরতে গেছে, জুলাইকা বাঁচার জন্য তার জামার মধ্যে হাত দিছে, তার জামা ছিঁড়ার জন্য চেষ্টা করছে নিজের ইজ্জত রক্ষা করার জন্য। আর যদি পিছন দিয়া ছিঁড়া থাকে তাহলে মনে করবা ইউসুফ নবী তোমার স্ত্রীর কাছ থেকে দৌড় দিয়া বাঁচার জন্য দৌড়াইতাছে, তোমার স্ত্রী পিছন দিক দিয়া জামা ছিঁড়ছে। এবার ইউসুফ নবীর পরীক্ষা কইরা দেখে পিছন দিক দিয়া জামা ছিঁড়া গেছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নির্দোষ প্রমাণ করছে কেডা? জোরে কোন কে? নির্দোষ প্রমাণ করছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়া জুলাইকা আরেকটা ঘটনা ঘটাইছিল। তামাম মিশরের মধ্যে যখন রইটা গেছে, একটা গোলামের জন্য বাদশার মেয়ে, বাদশার স্ত্রী পাগল। জুলাইকা তার বান্ধবীদেরকে খবর দিছে, বান্ধবীদেরকে খবর দিয়া ডাক দিয়া কয় তোমাদেরকে আজকে আমার বাড়িতে দাওয়াত, আপেল কমলা অন্যান্য খাবার দিছে। আর ডাক দিয়া কয় আমার যে তোমরা পাগল বলো, আমি একটা গোলামের জন্য পাগল হয়ে গেছি। তোমরা সবাই আপেল কাটো অথবা ফল কাটো, চুরি দিছে, এই গোলামটা আমার তোমাদের সামনে দিয়ে আসবে। সবাই রে আপেল অথবা অন্যান্য জিনিস কাটার জন্য দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হইয়া তাদের সামনে দিয়ে আসতেছে গো, ইউসুফ নবী এত সুন্দর ছিল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের রমণীরা হাত কাইটা ফালাইছে, ফলের বদলে আঙ্গুল খাইটা ফালাইছে, বিন্দু পরিমাণ টের পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন যখন করা হয়েছিল, এই কথা যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইউসুফ নবী সুন্দর না আপনার নবী আমার নবী সুন্দর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় এ জগতের মানুষ, ওই মিশরের জমিনে যদি ইউসুফ নবীর জায়গার ভিতরে রহমাতুল লিল আলামিন নবী থাকতো, ইউসুফ নবীরে দেইখা হাত কাইটা লাইছিল রে, আমার নবীরে দেখা তাদের কলিজা কাইটা লাইতো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরি প্রাণ, নবী আমার জানেরি, নবী আমার প্রাণেরি প্রাণ, নবী ছাড়া দুজাহানে পাবে না তুমি বাঁচানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা আকবার। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। মুর্শিদ নামে বাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার, হায় হায় নিদান কালে নবী আমার হইও জামিনদার। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কি বলেন খারাপ লাগতেছে? ঘটনা শেষ করব, শেষ করব। কারা কারা শেষ করার পক্ষে হাত তুলেন? কারা কারা শেষ করতে চাই? ঘটনা কি শেষ করব? তাহলে হাত তুলেন। ঘটনা শেষ করতাম না? আরো কই তৈব? আরো কই তৈব? আচ্ছা কারা কারা শুনবেন হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। কয়টা বাজে? আটটা বাজে? দেখছো নি আশেক কারে কয়। কয়টা বাজে? আটটা। আটটা। অনেক সময় এরকম সময় পরিবর্তন হয় না? আশেকের লেগে সময় পরিবর্তন হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আমি গজল লিখছি, নবীর সাহাবীর নামাজ কাজা হয়,
হয়, নূর নবীজির ইশারাতে সূর্য পুনরায় উদয় হয়। সুবহানাল্লাহ। ওইসি কইছে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আসরের নামাজ কাজা হইয়া গেছিল, আমার নবী আলীর উরাতের মধ্যে আমার নবী ঘুমাইছিল। আলী বলেন আসরের নামাজের ওয়াক্ত চলে যায়, নবীজি এই দিক দিয়া ঘুমাইতাছে, এখন যদি আমি নবীরে ডাক দেই আসরের নামাজ পড়তে পারবো রে, নবীর অন্তরের মধ্যে যদি কষ্ট লাগা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আলী কি জবাব দিব? কোন সুবহানাল্লাহ। এই জন্য ডাক দেয় নাই। তারপরে আমার নবী আপনার নবী যখন সূর্যরে ডাক দিছে, মাগরিবের ও সূর্য আবার আসরের ওয়াক্ত হইয়া ফিরে আসছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রেমিকের জন্য অনেক সময় আল্লাহ টাইম পরিবর্তন করে কি করে না? নবীর সাহাবীর নামাজ কাজা হয়, নূর নবীজির ইশারাতে সূর্য পুনরায় উদয় হয়। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। আজিজে মিশর চিন্তা করলো ইউসুফ নবী নির্দোষ, কিন্তু ইউসুফ নবীরে জেলে না দিলে আমার স্ত্রীর উপরে অপবাদটা আসবে। ইউসুফ নবীরে মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে পাঠায় দিছে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, সময় চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে রইল। তখনকার বাদশা একটা স্বপ্নে দেখছে, কঠিন একটা স্বপ্ন। 7টা গাবি, মোটা তাজা গাবি 7টা দুর্বল গাবিরে আক্রমণ করছে। 7টা মোটা তাজা বীজ এবং 7টা একবারে শুকনো বীজ, এই স্বপ্নগুলো দেখছে। স্বপ্নটা লম্বা, এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারে না। ইউসুফ নবীরে যখন আপনার স্বপ্নের কথা বলা হইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বাদশার স্বপ্ন আমি বলে দিতে পারি, আমার কেসটা যদি আবার রিওপেন করা হয়, তদন্ত করা হয়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। স্বপ্নের ব্যাখ্যা বলে দিছে। বাদশা স্বপ্নের ব্যাখ্যা পাইয়া খুশি, ইউসুফ নবীরে ছোটায় আনতেছে, জেল থেকে বের করতেছে। ইউসুফ নবী কয়, আমি এমনে বাইর হইব না, জুলাইকার কেস আবার আপনি রিওপেন কইরা তদন্ত কইরা দেখবেন। আমি দোষী হইলে জেলে থাকবো, আপনার দয়াতে আমি বের হইতে চাই না। আমি দোষী থাকলে জেলে থাকবো, আর যদি নির্দোষ হই তাহলে জেল থেকে সসম্মানে বের করবেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কেসটা আবার রিওপেন করা হলো। এই দিক দিয়া জুলাইকা দোষী হইল, আজিজে মিশরের চাকরি চলে গেল, জুলাইকা বনবাসের মধ্যে চলে গেল, মিশরের বাদশা হইয়া গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইভাবে দীর্ঘদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজ্য পরিচালনা করলেন। হঠাৎ করে গো তাফসিরে রুহুল বায়ানের 2য় খণ্ডের ভিতরে লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আয়েশা ইউসুফ নবীর দরবারে হাজির হয়েছে। কোন রিওয়ায়াতে লেখেন ইউসুফ নবী কোথাও সফরে যাচ্ছেন, শিকারে যাচ্ছেন, ওই সময় বৃদ্ধ মহিলাটারা দেখছে। তার কাজের লোকেরা বলছে, ওই মহিলাটারে আমার দরবারের মধ্যে আনবা। যে কোনো প্রক্রিয়ায় ইউসুফ নবীর দরবারে হযরতে জুলাইকা আসলো। জুলাইকার চুলগুলো পেকে গেছে, জুলাইকা বৃদ্ধ হয়ে গেছে, জুলাইকার যৌবন নাই, জুলাইকার শক্তি কমে গেছে। এ বন্ধু, এই যে আমার বাম পাশে চাচা দেখা যায়, এই চাচার দাড়ি কি আগে সাদা ছিল? কথা কয় না সাদা ছিল? এই চাচার দাড়ি আমার মতো কালো ছিল, চাচার চুলগুলোও কালো ছিল। চাচা 18 বছরের যুবক ছিল গো।
চাচারও শক্তি ছিল, আজকে সেই শক্তি গেল কই, আজকে সেই পাওয়ার গেল কই। এই জন্য আক্ষেপ করে কোন কবি বলেন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে বাবা, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজান, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? একদিন আপনার আমার মরতে হবে কি হবে না? চিল্লায় বলেন মরতে হবে কি হবে না? এই যে কবরবাসীদের স্মরণে মাহফিল, কাজটা কি ভালো না খারাপ? চিল্লায় বলতে হবে ভালো না খারাপ? বন্ধুরে, যারা কবরের মধ্যে শুয়ে আছে আজকে তারা খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? একদিন আপনাকে আমাকে এভাবে কবরের জমিনের বাসিন্দা হবে, কথা বলতে হবে ঠিক না ঠিক? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মরতে হবে কি হবে না? বন্ধুরে, মরণটা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন গো। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা বেপরদায় চলে, যারা মানুষের হক নষ্ট করে, তাদের মৃত্যুটা কি ভালো হবে না খারাপ হবে? কথা কোন ভালো না খারাপ? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আজরাইল হাজির। ডাক দিয়া কয়, আজরাইল, এ আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই, খারাপ মানুষের রূহু যখন কবজ করো তোমার চেহারাটা কেমন হয়, তোমার সুরতটা কেমন হয়, একটু বলো না। আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আমি যখন খারাপ মানুষের রূহু কবজ করি, যেই সুরত নিয়ে আমি কবজ করি আপনি ধৈর্য ধরতে পারবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি করো, আমি একটু দেখি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার আজরাইল গো, আল্লাহর পয়গম্বর রেডি হন। এবার আজরাইলের বিকট চেহারা লইয়া বদকারের রূহু যে কবজ করে এমন একটা বিষাক্ত আকৃতি লইয়া ইব্রাহিম নবীর সামনে যখন দাঁড়াইছে, ইব্রাহিম নবী আজরাইলের চেহারা দেখে বেহুশ হয়ে গেছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একজন জলিল কদর পয়গম্বর ইব্রাহিম নবী আজরাইলের এই সূরত দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ ফিরে আসার পরে আজরাইল ডাক দিয়া, আজরাইল, একটা মানুষের মৃত্যুর যন্ত্রণার জন্য অন্য কিছু প্রয়োজন নাই, তোর যে বিকট চেহারা রে, এই চেহারা দেখলে মানুষের কলিজা বের হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আজরাইল যখন ঘুষখোরের জান কবজ করে, আজরাইল যখন বেনামাজির জান কবজ করে, আজরাইল যখন ঘুষখোরের জান, সুদখোরের জান, পাপী বান্দার জান যখন কবজ করে, আজরাইলের শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, এমন পচা গন্ধ বের হয়, হাদিস শরীফের মধ্যে আসছে এমন বিষ প্রতিক্রিয়া বের হয়। একটা ফুটা যদি দুনিয়ার জমিনের মধ্যে রাখা হইতো, তামাম পৃথিবীর মানুষ দুর্গন্ধে মারা যাইতো। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এত বিকট চেহারা লইয়া আজরাইল আপনার কাছে আমার কাছে আসবে কি আসবে না? জোরে কোন আসবে কি আসবে না? আপনারা মনে করছেন আজরাইল বুঝি আপনার বাড়ি চিনে না? চিনে কি চিনে না? কথা কয় না, চিনে কি চিনে না? হাদিসের মধ্যে আসছে, আপনি যে গড়টার মধ্যে থাকেন, আজরাইল প্রতিদিন 366 বার গড়টার দিকে নজর করে। তাহলে আজরাইল আপনার চিনে না?
কথা কয় না, চিনে কি চিনে না? পক্ষান্তরিক আপনি যদি নামাজি হন, আপনি যদি নেককার বান্দা হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি রাসূলওয়ালা হন, আপনি যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হন, রাসূল বলেন আজরাইল যখন তার সামনে আসবে, আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল আমার বন্ধুটা শীতের দিনে মানুষ যখন ঘুমায়া রইছে, আমার বন্ধু ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজের জন্য মসজিদের মধ্যে চলে গেছে। আজরাইল দুনিয়ার মানুষ ঘুমায়া রইছে, আমার বন্ধুটা আমারে ভুলে নাই, আমার বন্ধুটা কোনোদিন সুদ খায় নাই, আমার বন্ধুটা কোনোদিন ঘুষ খায় নাই, আমার বন্ধুটা কোনোদিন হারাম খায় নাই, আমার বন্ধুটা কোনোদিন নাফরমানি করে নাই। এই বন্ধুটা আমার বাড়িতে আসবে, আমি আল্লাহ এমনি এমনি আনতে চাই না, ভিআইপি ভাবে আমার বাড়িতে আনতে চাই। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমরা শুনো, এই বান্দার রূহ কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে যা, জান্নাত থেকে সুন্দর একটা রুমাল লইয়া এবং সুন্দর আতর সুগন্ধি লইয়া আমার নেককার বান্দার সামনে হাজির হইয়া যান। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আজরাইল এবং 500 রহমতের ফেরেশতারা এই মানুষটার সামনে যখন হাজির হয়ে যায়, মানুষটা বলতেছে, রূহটা দেখে তার চক্ষুটা যত দূর পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত শুধু সুগন্ধ আর সুগন্ধ তার নাকের মধ্যে লাগে। রাসূল বলেন জান্নাত থেকে যে রুমালটা আনছে, এই জান্নাতি রুমালটা ওই যে নেককার ব্যক্তিটার থুতনির নিচে ধরে। সুবহানাল্লাহ বলেন। থুতনির নিচে ধরলে এমন একটা সুগন্ধি বের হয়, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আজরাইলের হাতের মধ্যে আল্লাহ নামটা অঙ্কন দেখা নেককার বান্দাটা আল্লাহর নামের মধ্যে একটা চুমু দেয়, সাথে সাথে রূহটা বের হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সহজ মৃত্যু আমরা চাই কি চাই না? তাহলে নামাজের দরকার আছে কি আছে না? জোরে কন্না আছে কি আছে না? আবু দাউদ শরীফের 3115 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, আমার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা, আল্লাহর কোন বান্দা যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মৃত্যুর আগে যদি জবানটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মৃত্যুবরণ করে, রাসূল বলেন মরতে দেরি হইব, জান্নাতে ঢুকতে দেরি হইব না। জোরে কন্না সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1828 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। রাসূল বলেন মুমিন ব্যক্তি মৃত্যুর আলামত হইল মৃত্যুবরণ করার সময় তার কপালটা গাইমা যাইব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কোন মানুষ যখন মারা যায়, আপনি যদি দেখেন তার কপালটা ঘেমে গেছে, রাসূল বলেন কপাল ঘেমে যাওয়া মুমিন ব্যক্তির আলামত। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কপালটার কথা কেন বলল? এই কপালটার অনেক দাম। রাসূল বলেন মুরব্বী মানুষ 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, ক্ষেতের লাইলের মধ্যে কাজ করতেছে, হঠাৎ করে, আচ্ছা আমরা এই মাদ্রাসাটা এই মাহফিল আগামী বছরের জন্য মাহফিলের জন্য হবে, আচ্ছা আগামী বছরে মাহফিলটা হোক, আরো বড় করে হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারণ আমি যে এলাকার মধ্যে একবার যাই, ওই এলাকার মধ্যে আমার নাম শুনলে অন্য বছর আরো অধিক পরিমাণ মানুষ হয়। ইনশাআল্লাহ রেকর্ড আছে, এক প্রোগ্রাম করে 12 প্রোগ্রামও করছি, এরকম রেকর্ড আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে, মা বাবার খেদমতে রুচি নাই। কারণ আমার আব্বাও নাই আম্মাও নাই। আমি যখন মাহফিলে যাইতাম, আম্মা আমার জন্য 4 রাকাত নফল নামাজ পড়ে এক্সট্রা ভাবে দোয়া করতো। আর মার দোয়ায় কিন্তু সবকিছু হয়, কথা কোন ঠিক না বেঠিক? মার দোয়া জিরুর থেকে হিরো বানায় কাটা, আবার হিরুর থেকে জিরো বানায় কাটা। মার দোয়া, হ্যাঁ ইনশাআল্লাহ মার গজল কম, মার অজ কম। আচ্ছা আমরা মাকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা কারা কারা চাই? সবাই চাই, সবাই
চাই ইনশাআল্লাহ। এই মাহফিলটা করতে টাকার প্রয়োজন আছে কি আছে না? এই যে প্যান্ডেল করছে টাকা লাগছে না? এই যে মাইক আনছে টাকা লাগছে না? বক্তা আনছে টাকা লাগছে না? এই যে প্রজেক্টর আনছে টাকা লাগছে না? আমার পরে আরেকটা বক্তা আসেনি, আছে আরেকটা বক্তা আছে না? আরে আছে তো, তাবারক শাহ প্রধান অতিথি, আমার সাথে বড় হুজুর। এই তাবারক শাহ করার জন্য টাকা লাগছে না? কথা বলেন না, টাকা লাগছে না? আচ্ছা, এখন যদি আপনারা কিছু না দেন তাহলে কি আগামী বছর মাহফিল হইব? দিতে হবে, দিতে হবে কি হবে না? খালি সমর্থন দিলে হবে না, টাকাও দিতে হবে। এক লোক আপনার ফেডের কি দেয় কান্তাছে, কিসের কি দেয়? ফেডের কি দেয় বয়ে বয়ে কান্তাছে। আরেক লোক টিফিনকারীর বাড়ির মধ্যে গুস্ত আর রুটি লয়ে যাইতাছে। জিগায় কি রে তুই কান্দাস কে রে? আমি 2 দিন ধরে খাই না, ফেডের কি দেয় কান্তাছি। টিফিনকারীর বাড়িটা সাইডে তো হেউ বয়ে কান্দা শুরু করছে। এলাকার মানুষ কি রে একটার কান্দার চালায় বাসি না, আর তুইও কান্দাছস, কারণটা কি? হে কান্দে দেখে আমিও কান্দি। হে কান্দে কে রে? হে ফেডের মধ্যে বুক। কত টিফিনকারীর বাড়ির মধ্যে কি আছে? গুস্ত আর রুটি। কারে বেকল একটু গুস্ত আর রুটি দে, হে খায়া ফের টান লইবার কান্ত না। না না না, গুস্ত রুটি দিতাম না, দরকার কদুর কাইন্দা দে, গুস্ত রুটি দিতাম না। এমন হলে হবে? কথা বলেন হবে? আচ্ছা, স্টেজে যারা আছেন, প্যান্ডেলের মধ্যে যারা আছেন, নবী মহিলা প্যান্ডেল সহ, মহিলা প্যান্ডেল কালেকশন কে করবে? আপনারা পাঠাবেন না? আচ্ছা, আপনারা বলেন দান করলে সম্মান বাড়ে না কমে? হায়াত কমে না বাড়ে? রিজিক কমে না বাড়ে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার একজন সফর সঙ্গী লয়ে সফরে যাচ্ছে, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর দাউদ, আপনি যারে নিয়ে সফরে যাচ্ছেন সে তো আর কয়েকদিনের মেহমান, সে মরে যাবে। দাউদ নবী চিন্তার মধ্যে পড়ে গেল, কিরে আমি একা একা সফরটা করতে কষ্ট হবে। হঠাৎ করে দাউদ নবী দেখতেছে 4-5 দিন হয়ে গেছে, 8-10 দিন হয়ে গেছে, মরে না। এবার দাউদ নবীকে, কিরে আজরাইলও কি বাটপারি শুরু করছে? ব্যাপারটা কি, মরে না কেরে? হঠাৎ করে আজরাইলের সাথে সাক্ষাৎ, কি আজরাইল তুমি করছো? কয়েকদিন পরে মরে যাবে। লোকটা মরে না গেলে গিয়া আল্লাহর পয়গম্বর, লোকটা অবশ্যই মরে যাইতো, কিন্তু বাড়িতে যখন লোকটা বের হয় আল্লাহর রাস্তায় 20 দিরহাম দান করছে, আল্লাহ তার 20 বছর হায়াত বাড়াইয়া দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহাবা একরামকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন বাসি কি বাসি না? নবীজির 10 জন সাহাবী আশারে মুবাশশারা, যাদেরকে আমার নবী নিজের হাত মোবারক দিয়ে নবীজি বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই 10 জন সাহাবীর মহাব্বতে 10টা লোক দাঁড়ায় দাঁড়ায় বলবেন, হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা দিব, কে আছেন? স্টেজ সহ প্যান্ডেলের মধ্যে, কারণ আমি এলাকার অবস্থা তো জানি না, আগে কখনো আসিও নাই, আপনাদের এবিলিটিও জানি না। কে আছেন আগামী বছরের জন্য 5000 টাকা দিবেন? যে হুজুর আমার আব্বা আম্মা, আমার পরিবার পরিজন, আমার একটা সন্তান বিদেশে আছে, আমি যাই জামালার ভিতরে আছি, যে কোনো মুসিবতের জন্য, আপনার যে কোনো মাকাসিদের জন্য 5000 টাকা কে দিবেন? একজন লোক হাত উঠান। 5000 টাকা কে দিবেন? সর্বপ্রথম জান্নাতি খাতার মধ্যে আপনার নামটা উঠবে ইনশাআল্লাহ। কে আছেন 5000 টাকা আগামী বছর দিবেন? আপনারা মনে করছেন 5000 টাকা বেশি হয়ে গেছে, আমি অনেক মাহফিলে 10,000 টাকা করে কালেকশন করি, 20,000 টাকাও করে করি। আপনাদের এলাকায় নতুন আসি নাই, জানি না, যার জন্য 5000 টাকা বললাম। আচ্ছা, এখন যদি হঠাৎ করে আপনার বুকটার মধ্যে সিন ব্যথা উঠতে পারে কি পারে না? টেহা নাই, 20,000 টাকা বাইরে হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তো 5000 টাকা কে আছেন প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাহিরে, স্টেজের সহ কে আছেন? সর্বপ্রথম জান্নাতি খাতার মধ্যে নবীজির সাহাবীদের নাম হযরত আবু বকরের নামে অনুসারে 5000 টাকা কে আছেন দিবেন? একজন লোক দাঁড়ান যে হুজুর আমি 5000 টাকা আগামী বছর দিব। 5000 টাকা। আচ্ছা যান, একজন যেহেতু দিতে পারবেন না, 2 জন মিলে 2500 করে 5000। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ বজলুর রহমান সাহেব 5000 টাকা দিবে। চিৎকার মেলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার বাজানের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। ওনার আব্বা আম্মা যারা কবরে আছে প্রত্যেককে জান্নাতের মেহমান বানাক, সকলে বলুন আমিন।
সন্তানগুলারে পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। আচ্ছা 5,000 টাকা দিছি, আপনারা মনে করছেন বেটার লস হয়েছে, কথা কোন লস হয়েছে? আচ্ছা এখন আর কে আছেন? হুজুর 5,000 টাকা আমরা দুইজনে দেব, 2,500 করে কে আছেন? হুজুর আমি 2,500 টাকা দেব। একজনে বলেন আমি 2,500, আরেকজন বাইরে হবে 2,500। 2,500 কে আছেন? একটা লোক 2,500 টাকা দেওয়ার মতো নাই এখানে? 2,500 টাকা, এই এত এত মানুষের ভিতরে একজন লোক সাহস করে বলেন না, রিজিকের মালিক কে? রিজিক দিবে কে? আপনার রিজিক বাড়াইতে পারে আল্লাহ, আপনার সংসারের বালা মুসিবত দূর হইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। হাজীবাড়ির জনাব মোহাম্মদ মামুন ফকির সাহেব 2,500 টাকা চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের নেক মাকাসিদগুলো পূর্ণ করুক। আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহ মাফ করুক, ওনার পরিবার থেকে যারা কবরস্থ হয়েছে প্রত্যেককে আল্লাহ তাআলা কবরগুলাকে মিন রিয়াদিল জান্নাহ বানায় দেখ, সকল বলুন আমিন। আচ্ছা 2,500 টাকা একজনে দিছে, আর কে আছেন 2,500 টাকা? তাহলে আমাদের 10,000 টাকা হয়ে যাবে। আর একটা লোক বলেন, এদিক দিয়ে আছেন এদিক দিয়ে আছেন যারা আছেন, একটা লোক বলেন 10,000 টাকা পূর্ণ হবে। 2,500 টাকা কে দিবেন? একজনে সাহস করে হাত তোলেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে যাবে ইনশাআল্লাহ। আপনারা পুরুষ প্যান্ডেল যারা আছেন 2,500 টাকা কে পারবেন? আপনাদের এলাকায় তো আমি কোনোদিন আসি নাই, জানি না আপনাদের বিষয়। 2,500 টাকা কে আছেন? 2,500 একজন দাঁড়ান, 10,000 টাকা মিল হয়ে যাক। হ্যাঁ জি জি জি, আপনার একজন দাঁড়ান, একটা লোক সাহস করে দাঁড়ায় যান, একের মধ্যে আটকে রয়েছে একটা লোক, দেহি কার কলজাটা কদ্দুর বড়। একটা লোক বলেন হুজুর 2,500 টাকা দিয়ে আমি 10,000 টাকা মিল করুন, আপনি দিবে? নারে তাকবীর। আরিফ ফকির, হানিফ ফকির, এটা আসলে তো সাধারণ ফকির না, কামের ফকির। কথা কোন ঠিক না? ঠিক। কারণ রাসূল বলেছেন রুব্বা আশআস আকবারা মাদফুইন আনিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, রাওয়াহুল বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন অনেক উস্কো চুলগুলো এলোমেলো পাগলের মতো দেখা যায়। তোমরা মনে করো সমাজের 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এই মানুষগুলা যদি আল্লাহর কসম খায়, আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। এমন ফকির আছে কি আছে না? আল্লাহ তাআলা আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। সন্তানগুলারে পিতামাতার বাধ্যগত সন্তান বানাক, সকলে বলুন আমিন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীজির প্রেম অন্তরে ধারণ করে যেন বাঁচতে পারে, সকলে বলুন আমিন। এবার আসেন 10,000 হয়েছিল, এবার 1,000 কইরা, সর্বনিম্ন 1,000, এর নিচে আইতো না। 1,000 করে কে আছেন? 1,000 দিবেন যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি 1,000 টাকা দিব। হ্যাঁ নাম লেখেন, একজন দুইজন, হাত তুলেন ইনশাআল্লাহ, হাত তুলেন। 20-30 জন। সুমন ভাই এবং মাজেদ ফকির, সুমন সাহেব এবং মাজেদ ফকির দুইজনে 1,000 করে 2,000। চিৎকার বলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দুইজনের 2,000 টাকা দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা তাদের কামাই রিজিকের মধ্যে বরকত দান করুক, সন্তান আদির ভিতরে বরকত দান করুক, পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে দুইজন হইছে, আর এক দাঁড়ান 1,000 টাকা। ওই যে একজন নাম লেখেন, জনাব অলি ভাই 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার অলি ভাইয়ের 1,000 টাকার দান কবুল করুক, মঞ্জুর করুক, মনের যত নেক মাকাসিদ আছে আল্লাহ তাআলা পূর্ণ করুক, ওনার সংসারের যত আভ্যন্তরীণ যত সমস্যা আছে আল্লাহর কুদরতি হাত দ্বারা সমাধান করে দেখ, সকলে বলুন আমিন। হ্যাঁ আর কে আছেন? 1,000 টাকা তো বেশি না, ওমা বাজারে গেলে 1,000 টাকা দিয়ে বাজার করুন যায় না। আর কে আছেন? 1,000 একেবারে অল্প 1,000 টাকা কোন টাকাই না ইনশাআল্লাহ। আর কয়েকজন বলেন 1,000 এই কে? শাহেদ, জনাব মোহাম্মদ শাহেদ মিয়া 1,000 টাকা। চিল্লায়া বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আর শাহেদ কাকার মতো আরো কয়েকজন দাঁড়ান না, যুবকরা তো 2,000-3,000 টাকা পিকনিকের মধ্যেই দেয়, কথা কোন ঠিক না বেটি? আজকে গানের কনসার্ট হইলে 2,000-3,000 টাকা দিতেন। আব্দুল কুদ্দুস, জনাব আব্দুল কুদ্দুস সাহেব 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। যুবক ভাইরা তোমরা বলো 1,000 টাকা করে কে কে দিবা?
জনাব আবুল হোসেন শরীফ হোসেন, সৌদি প্রবাসী, নগদ 500 টাকা। চিৎকার মেরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আউয়াল হোসেন সাহেব 3000 টাকা। চিৎকার মেরে বলেন মারহাবা। এগুলা মহিলা প্যান্ডেল থেকে। কবির হোসেন দক্ষিণ কি বাকি 2500 টাকা। নারে তাকবীর। কবির হোসেন সাহেব 2500 টাকা। চিল্লায়া বলেন মারহাবা। জনাব সুহাগ মিয়া নসুমিয়া 1000 টাকা। চিল্লায়া বলেন মারহাবা। সুনামিয়া 500 টাকা। জোরে বলেন মারহাবা। বজলুর রহমান 1000 টাকা। চিল্লায়া বলেন নারে তাকবীর, মারহাবা। আব্দুল কাইয়ুম 2000 টাকা। আল্লাহ তাআলা তাদের সকলের দান কবুল করুক, সকলে বলুন আমিন। রুমানের মা 200 টাকা নগদ। আল্লাহ আমার মার দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। আনার হোসেন 1000 টাকা বাকি। আমার আনার হোসেনের দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। রিয়াজ না সিরাজ 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। এখন প্যান্ডেলের থেকে আরো আছে তো, যুবকরা রয়েছে, আমার মুরব্বীরা রয়েছে। কিও ভাই হুজুরে কইতেছে আপনার রিকোয়েস্ট, আমি তো রাখছি, গজল গাইছি না। এখন মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা করে যুবকরা দিয়ে কয়েকটা যুবক দাঁড়ান। 1000 টাকা যুবক ভাই, বৃদ্ধ বাবা যারা আছেন, 1000 টাকা কোনো টাকাই না। বর্তমান যুগে 1000 টাকা কোনো টাকাই না। আল্লাহ তাআলা 1000-এর বিনিময়ে আপনি 1 কোটি টাকার মালিক, 1 লক্ষ টাকার মালিক বানাই। পারভেজ ভাই না, নারে তাকবীর। আমার পারভেজ ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা আমার ভাইজানের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূর্ণ করুক, সকল বলুন আমিন। পরে কাটা জাহিদুল ভাই, ওনার দাদার নামে 1000 টাকা দিছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকল বলুন আমিন। জাহিদুল, আচ্ছা যাই হোক, দাদার নামে বাবার নামে যদি আপনি দান করেন, আপনার সন্তান আপনার নামে দান করবো, মনে রাখেন। কথা কোন ঠিক না ঠিক? আর আপনি যদি 8টা এমনে দিয়ে রাখেন, আপনি কব্বরে গেলে আপনার ফুতে 8টা এমবে দিয়ে রাখবেন। কথা কোন ঠিক না ঠিক? একটা টেহ আপনি দান করতো না। আর আইসি কিছু না, আলম না, মোহাম্মদ আলম ভাই 5000 টাকা। জোরে কোন? আচ্ছা 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 জি জি, টুকেন আছে তো? আচ্ছা ঠিক আছে। আমার আলম ভাই 5000 টাকা। মারহাবা। জামির হোসেন দোকানদার না, 2000 টাকা। এই 2000 টাকার 5000 টাকার পরিবর্তে আল্লাহ তাআলা তাদের কামাই রিজিকের মধ্যে বরকত দিতে পারে না? কথা বলেন পারে না? আরে রিজিক যে কোত্থেকে আসবে, যেখানে কল্পনা করছেন না, এখান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ রিজিকের মালিক কে? এটা মানেননি আপনারা, মানেননি। এরপরে আবুল খায়ের সাহেব, উত্তরপাড়া সম্ভবত, 1000 টাকা। চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, সন্তানগুলো করে নেক সন্তান হিসেবে কবুল করুক, তার ঘরটা দিনদার ফরহেজগারি দিয়ে আল্লাহ ভরে দেখ। সকলের আব্বা আম্মার মধ্যে যারা কবরে আছে, প্রত্যেকের কবর গোলামিন রিয়াদিল জান্নাহ বানায়া দেখ, সকলে বলুন আমিন। আর যারা আছেন এখানে, প্যান্ডেলে কিন্তু কম হইতেছে, এই প্যান্ডেলে বেশি হইতেছে না? মহিলার প্যান্ডেল বেশি না? কেউ বেড়াইতে থেকে বেড়াইতে আগে থাকবো, এটা শরম না? এই শরম না, এটা শরম না? নাজমুল ভাই 1000। নারে তাকবীর। আপনারা সুন্দর মতো দেন, টাকা দেন। নাজমুল ভাই 1000 টাকা দিছে, লস হয়ে গেছে। কথা কয় না, লস হয়ে গেছে। আপনারা আর যারা ভাই আছেন 1000 টাকা করে বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আরেকটা গজল কইতা। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, সুহেলের মা না, সুহেলের মা 1000 টাকা। নারে তাকবীর। আর কারা? আলমগীর ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা আমার ভাইজানের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন।
কারা 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 আছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1000 টাকা করে। 1000 বেশি না, 97 টিয়া দেয় লোক না, 97 তো কম কইছি। শান আরো কইম, ধর ফজর বন্ধ কইম, টেনশন নাই, ফজর বন্ধ আসিনি আমরা। আসেননি আসেননি, আপনি মনে করছেন আমি ঠান্ডা হয়ে গেছি? না, এটা আসলে শরীরের জন্য প্রেমের জোর। কথা কোন ঠিক না বেঠে? সুন্নিরা শরীরের জোরে কথা কয় না, নবীর প্রেমের জোরে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠি? আবার গরমে 1000 করে দেন, 1000 করে দেন, 1000 করে মারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 1000 করে মারেন, লস হবে না। হ্যাঁ হ্যাঁ বলেন, এই যে আরো কিছু নাম লিখে আনতেছে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকাদমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি দেখো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা কোন ঠিক না বেঠিক? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা কোন ঠিক না বেঠিক? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন সোনার মদিনা। সুবহানাল্লাহ বলে। এ বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, রাত্র এখন বাজতেছে 1:30 বাজতেছে, 2 মিনিট কম। ফজরের আজান ধরেন 4:30টার মধ্যে 5টার মধ্যে হয়ে যায়। আপনি 3টা বাজে ঘরের মধ্যে গেছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে মানুষ মরে কি মরে না? কথা কোন মরে কি মরে না? এ 3টা বাজে মরছে, 2 ঘন্টা আছে, 2.5 ঘন্টা আছে। যে স্ত্রীর সাথে এক প্লেটে বৈশা 50 বছর খাইছেন, যে স্ত্রীর সাথে একই বিছানায় 50টা বছর ঘুমাইছেন, এলাকার সব মানুষ গইলা মিল্লা যদি বলে তোমার স্বামীটা মারা গেছে, 2.5 ঘন্টা আছে শুধু আজানের, 2.5টা ঘন্টা তোমার স্বামীর লাশটা লইয়া বৈশা থাকো, আপনারা বলেন না কোনো স্ত্রী কি রাজি হইবনি? কথা কোন রাজি হবে? সকাল হয়ে গেছে, রাত্রের বেলায় ছেলেরা বলবে আব্বার লাশটা ঘরের ভিতর রাখার দরকার নাই, আব্বার লাশটা বাইরে বাইর করো।
কে তোমারে আজকে তোমারে গোসল করায়? তোমার ছেলে। তোমারে সুন্দর কইরা কে সাজায়? তোমার ভাই। কবরের মধ্যে কে নামায়? তোমার সন্তানগুলা। পাড়ায়া পাড়ায়া মাটি দেখ, এমন ভাবে মাটি চাপা দেখ ভিতর থেকে বিন্দু পরিমাণ ফাঁক রাখে না। কে তোমারে সাজাইলো? তোমার ভাই। কে তোমারে মাটি দিল? তোমার সন্তান। কথা কোন ঠিক? এই জন্য কোন আশেক বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, সাদা কাফন পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মরতে হবে কি হবে না? আপনার সন্তান কবরে যাবে না, আপনার স্ত্রী কবরে যাবে না। এই যে নাম লেখা লেখা 1000 2000 টাকা যে মাহফিলের জন্য দিতেছেন গো, এই 1000 2000 টাকা কবরের মধ্যে বিরাট বড় ভূমিকা রাখবো। কথা কোন ঠিক না ঠিক? আপনার ছেলে গিয়া ফেরেশতাদেরকে বলতে পারবে না, ফেরেশতা আমার বাবার কবরে আইস।